এদিকে মর্গেও সন্দীপের জুলুমবাজি, 10 থেকে 12,000-এর প্যাকেজ, টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হতো স্টিচ করে নিতে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিস্ফোরক আরজি করের মর্গের প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায়। আরজি করে মরদেহ নিয়ে দালাল চক্র, ডেড বডিরও ছিল প্যাকেজ সিস্টেম। মর্গে দেহ রাখতেও নেওয়া হতো হাজার হাজার টাকা। প্যাকেজ তৈরি করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ন্যূনতম 10 থেকে 12,000 টাকার প্যাকেজ নেওয়ার অভিযোগ উঠছে। ময়না তদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া পুরোটাই চলতো প্যাকেজ সিস্টেমে। আরজি করে মরদেহ নিয়ে দালাল চক্র। পোস্টমর্টেম যেহেতু হয়, ওখানে আপনার হয় কি, এই যে মানে সন্তোষ মল্লিক, যার কথা বললাম আপনাকে, প্রথমেই বললাম, ডেজিগনেশনটাও বলেছি, তো ওখানে বসে। ও যখনই আমাদের এই মর্গের আন্ডারে আপনার কলকাতা পুলিশের বেশ কিছু থানা আছে, বেঙ্গল পুলিশের বেশ কিছু থানা আছে, দুটো জিআরপি আছে, দমদম জিআরপি, চিতপুর জিআরপি। এই যে বডিগুলো আনন্যাচারাল ডেথ যে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়, সুরথাল এবং ইনকোয়েস্ট পেপার আসার সঙ্গে সঙ্গে ও লোকের মানে চেহারা দেখে ও ধরে নেয় যে ও তো মানে নটোরিয়াস, মানে সন্দীপ ঘোষকে এখানে রিক্রুট করেছেন একদম, ওই জন্যেই এখানে এসছে। তো যাতে ওইরকম ধরনের লোককে থেকে প্রথমেই ও প্যাকেজ তৈরি করে নেয়। ধরুন একটা গরিব মানুষ হয়তো সকালে এসছে, কিন্তু ওরা কেউ কোনো বডি হয়তো 10 নম্বর বডিটা সবার লাস্টে এসছে, তাকে প্যাকেজ করে নিল যে এত টাকা লাগবে, 8,000, 10,000, তার নিচে কথা বলে না, বা 12,000, তার নিচে কথা বলে না। যে যেরকম তাকে সেরকম একদম গাড়ি থেকে বুক করে, যে কাঁচের গাড়ি আমি দেবো। তার বাড়ি যদি দূরে হয়, ওই গাড়িওয়ালার সঙ্গে কথা বলে, যা গাড়ি ভাড়া অ্যাকচুয়ালি ডবল ওকে দিতে হয় পার্টিকে, ও ড্রাইভারের সঙ্গে কমিশন নিয়ে না, স্টিচ করতে হবে, ওয়াশ করতে হবে, এই সব বলে টোলে ওই প্যাকেজ তৈরি করে। তার বডি সবার আগে, একটা নিরীহ গোবেচারা গরিবের বডি সবার পড়ে যায়। এই হলো প্যাকেজ। এছাড়াও ধরুন বিফোর দ্য পোস্টমর্টেম কেউ এসে হলো ডেড বডিটা দেখতে চাইছে, দেখার জন্য ওকে 1,000 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে। কেউ হয়তো সেদিন পোস্টমর্টেম নেই, একটা দুটো বডি, কিন্তু সাধারণ গরিব মানুষ, এরকমও হয় অনেক সময়, তাদেরকে বাধ্য করা হয় টাকা দেওয়ার জন্যে। ডিসেকশন বডিটাকে স্টিচ না করে ওই কাটা বডিটাকে দেখিয়ে চাওয়া হয় টাকা। এই সন্তোষ মল্লিক এই কীর্তি করে। এবং ওখানে অন্য যারা ডোম আছে তারা কিন্তু এর সঙ্গে যুক্ত নয়, তারা এগুলো করে না, তারা চুপ করে বসে থাকে। তাদেরকে দমিয়ে রেখে দিয়েছে, তারা ভয়ে কোনো কথা বলতে পারে না, এবং তাদেরকে কথায় কথায় বলে আমি প্রিন্সিপালের লোক, তোদেরকে ট্রান্সফার করে দেবো, তাদেরকে বাধ্য করে। এছাড়াও ধরুন ওই মর্নাশ্রমের কথাটা আপনাকে বললাম, কাঁচের গাড়ি ভাড়া, ওখানেও এরকম কীর্তি করে, ডবল ভাড়া করে। এই সমস্ত নেক্সাস ও একটা মর্গের ভেতরে তৈরি করে রেখে দিয়েছে। একেবারে বিস্ফোরক অভিযোগ তারক চট্টোপাধ্যায়, সন্তোষ মল্লিক আরও এক নাম উঠে আসলো, এবং তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। এই সন্তোষ মল্লিককে রিক্রুট করেছিলেন সন্দীপ ঘোষ, এবং রীতিমতো মৃতদেহ নিয়েও দালাল চক্র চলতো। সেখানেও যে প্যাকেজ সিস্টেমে 10 থেকে 12,000-এর প্যাকেজ সিস্টেম ছিল, এবং ময়না তদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া, এই পুরোটাই চলতো প্যাকেজ সিস্টেমে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তারক চট্টোপাধ্যায়। তাহলে মর্গেও সন্দীপের জুলুমবাজি, টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হতো স্টিচ করে নিতে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, আপনাকে স্বাগত সিএনএ। এবারে তো আরজি করের মর্গে, সেখানেও জুলুমবাজির অভিযোগ, এবং প্যাকেজ সিস্টেমে ময়নাতদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া, এই পুরোটা চলতো প্যাকেজ সিস্টেমে। মর্গের প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায় চাঞ্চল্যকর অভিযোগ আনছেন, কি বলবেন? দেখুন, আমরা একাধিকবার এটা নিয়ে সরব হয়েছি। এই যে দুর্নীতিগুলো আজকে বেরোচ্ছে, একাধিকবার আমরা এই নিয়ে স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ মহলে এমনকি নবান্নে পর্যন্ত জানিয়েছি যে এই যে বর্তমানে যে গোষ্ঠীটা রয়েছে শাসক দলের, যারা মেডিকেল কাউন্সিল দখল করেছে যেন প্রকারে, মানে জাল ব্যালট ছাপিয়ে, যারা হচ্ছে যে অন্যায়ভাবে গায়ের জোরে রাজুয়ারি করে দখল করেছে, তার মধ্যে এই সন্দীপ ঘোষ পড়েন, তার মধ্যে এই সুশান্ত রায় পড়েন, তার মধ্যে অভিজ্ঞ পড়েন, তার মধ্যে এই বিরূপাক্ষ বিশ্বাস পড়েন। এই যে পুরো গ্রুপটা যাদের নাম উঠে আসছে, তারা সমস্ত রকম দুর্নীতিতে জড়িত। প্রথম দিন থেকে আমরা বলে আসছি, গত 3-4 বছর ধরে বলে আসছি, একবারও যদি হচ্ছে যে তদন্ত করা হতো, তাহলে আজকে এরা প্রত্যেকে জেলে গড়াদের ভিতরে থাকতো, বাইরে নয়।
আজকে দেরিতে হলেও অন্তত উঠে আসছে। আমরা তিলোত্তমার প্রাণের বিনিময়ে, তার ইজ্জতের বিনিময়ে আজকে এই দুর্নীতিগুলো সবার সামনে উঠে আসছে। তাতেও হচ্ছে যে আমরা আশা করব যে হচ্ছে যে সিবিআই প্রত্যেকটা দোষীকে হচ্ছে যে অ্যারেস্ট করবে। এবং এই আপনারা তো দেখছেন, এর আগে শিক্ষাতে দেখেছেন যে শিক্ষা দপ্তরে প্রায় পুরোটাই জেলে। স্বাস্থ্য যদি তদন্ত ঠিকমতো হয়, শিক্ষা দপ্তরের থেকেও আরো বেশি দুর্নীতি, নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে, এবং সেইগুলোই আজকে একটার পর একটার সামনে আসছে। আর্যিকরের মর্গের এই যে ঘটনা, এটা শুধু আর্যিকরের মর্গে সীমাবদ্ধ নয়। আপনারা যদি খবর নেন আপনারা জানতে পারবেন আজকে সারা পশ্চিমবাংলার আরো বেশ কয়েকটা মেডিকেল কলেজে যেখানে এই গোষ্ঠীর লোকেরা অধ্যক্ষ হয়ে আছেন বা নানাভাবে সেখানে হচ্ছে যে ক্ষমতা ভোগ করছেন, ছড়ি ঘোরাচ্ছেন, সেই সমস্ত জায়গাতেই এই একই ধরনের বন্দোবস্ত তারা করে ফেলেছে। ধন্যবাদ। কথা বলছিলাম চিকিৎসক ডাক্তার সুবর্ণ গোস্বামীর সঙ্গে।